দক্ষিণ চব্বিশ পরগনা মগরাহাটের মোহনপুর এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই। জরুরি পরিষেবা পেতে রোগীদের নিয়ে যেতে হয় 20 কিলোমিটার দূরের হাসপাতালে। এলাকাবাসীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য 2011 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৈরি হয়েছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধন হলেও স্বাস্থ্য কেন্দ্রটির পরিষেবা চালু হয়নি। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসপাতালের বেহাল অবস্থা স্বীকার করেছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এখানে মানুষ চিকিৎসা পায় না, যার কারণে মানুষ এখান থেকে বারাইপুর হসপিটালে ছুটে চলে যাচ্ছে, মগরাহাট হসপিটালে যাচ্ছে, ডায়মন্ডে। অনেক সময় যেতে গিয়ে অনেক রোগী আক্রান্ত হয়ে যায়। এবার সেক্ষেত্রে দু একজনের মৃত্যুও পর্যন্ত ঘটেছে। যার কারণে আমরা চাইছি আমাদের যে কাছাকাছি হসপিটাল আছে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে এখানে পরিষেবা পায়। জটিল অস্ত্রোপচারের সাফল্য কাকদ্বীপ হাসপাতালের। এই প্রথমবার সফলভাবে হলো শিরদাঁড়ার কঠিন অপারেশন। হাসপাতাল সূত্রে খবর, 27 জানুয়ারি শিরদাঁড়া ভাঙা অবস্থায় কাকদ্বীপের কালিকাপুর বাঘের চকের বাসিন্দা শেখ আতিয়ার রহমান হাসপাতালে ভর্তি হন। এক্সরে করে দেখা যায় তার শিরদাঁড়ায় হাড় ভেঙে গিয়েছে। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়দীপ মণ্ডলের তত্ত্বাবধানে অপারেশনের পর সুস্থ আছেন রোগী। জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে সুস্থ হওয়ার স্বাভাবিকভাবেই খুশি চিকিৎসক, রোগী ও রোগীর পরিবার। আমরা আশা করছি এক সপ্তাহ পরে ওকে হাঁটাতে পারবো। শিরদাঁড়ার সমস্যা, খুব জটিল অপারেশন। শিরদাঁড়ায় ফ্র্যাকচার হয়েছিল। তার সাথে তার যে স্পাইনাল যে নার্ভ যেগুলো থাকে, নার্ভগুলো বসে গেছিল। এটা খুব জটিল অপারেশন। আমাদের হসপিটালে এই প্রথম এই অপারেশন। মালদায় নিখোঁজ কলেজ ছাত্রী। নিখোঁজের 72 ঘন্টা পেরোলেও খোঁজ পাওয়া যায়নি তার। মানিকচকে কলেজের প্রথম বর্ষের ছাত্রীর রহস্যজনক নিখোঁজকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকে। মানিকচকের থানারপুর এলাকার বাসিন্দা হলেও মথুরাপুরের শঙ্করটোলায় থাকত নিখোঁজ ওই ছাত্রী। ইংরেজবাজার ও মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর পরিবার। বাগানে কাজ করতে গেলে যেসব সমস্যার মুখোমুখি হতে হয় চা শ্রমিকদের, সেগুলিকে কেন্দ্র করে এবার নাটকের মাধ্যমে তুলে ধরলেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মধু চা বাগানের শ্রমিকরা। বাগানে বকুল বাগান রঙ্গমঞ্চের তরফে এক নাট্য সন্ধ্যার আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেখানে নাটকের মাধ্যমে বাগানের শ্রমিকরা নিজেদের সমস্যা তুলে ধরেন। প্রাকৃতিক রঙে রঙিন মোমো তৈরি করে তাক লাগাচ্ছেন আলিপুরদুয়ারের অক্ষয় মিনজ। কালচিনি ব্লকের সাতলি গোদামডাবড়ি এলাকার বাসিন্দা অক্ষয় প্রায় 15 বছরের বেশি সময় ধরে মোমো তৈরি করে বিক্রি করছেন অক্ষয়। ছোট আকারের ভেজ মোমো বেশি তৈরি করেন অক্ষয়। মোমোয় নতুনত্ব আনতে গাজর, বিট, বাঁধাকপির পেস্ট দিয়ে মোমো তৈরি করেন অক্ষয়। জঙ্গল থেকে গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালালো বুনো হাতি। ক্ষতির সুপারি বাগান সহ একাধিক কলা গাছের। আলিপুরদুয়ারের কালচিনির পূর্ব সাতালি ও গুদামডাবড়ি এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বেশি রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি হাতি খাবারের লোভে লোকালয়ে ঢুকে পড়ে। এরপর প্রায় 3 ঘন্টা গ্রামে দাপিয়ে বেড়ায় হাতিটি। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরকে। বনকর্মীরা গিয়ে হাতি তাড়িয়ে জঙ্গলে পাঠান। হাতির পর এবার লেপার্ডের হানা। প্রতিনিয়ত বন্য পশুর তাণ্ডবে অতিষ্ঠ আলিপুরদুয়ারের কালচিনির পানা বস্তির বাসিন্দারা। বন দপ্তরের কাছে দ্রুত খাঁচা বসানোর আর্জি জানিয়েছেন তারা। হাতির তাণ্ডবে জমির ফসল ঘরে তুলতে না পেরে কৃষিকাজ ছাড়তে বাধ্য হয়েছেন তারা। এবার হাতির পর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে লেপার্ড এসে হামলা করছে গবাদি পশুর উপর। ফলে চাষের উপর পশুপালনও করা দায় হয়ে গিয়েছে পানা বনবসতির বাসিন্দাদের। দ্রুত সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছেন তারা।